হাততালি করুন। আমি দোষ দিই না, দোষ আমাদের। আমরা হিন্দুরা যদি না বুঝি অবলুপ্ত হতে হবে। যে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কি এই বাংলায়, তো স্বাভাবিকভাবে বাঙালি হিন্দুদের এবং অবাঙালি হিন্দুদের, যারা এখানে হিন্দু থাকেন পশ্চিমবঙ্গে, তাদেরকে ভাবতে হবে আমাদের ফিউচারটা কি হবে। ফিরহাদ হাকিম সাহেব যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য তো প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের লিডারশিপ, সে ফিরহাদ হাকিম সাহেব হোক বা সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক বা মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করতে চাও হুমায়ুন কবির হোক, সবার মাইন্ডসেট, সবার লক্ষ্য এক, সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবার হিন্দুদেরকে ঠিক করতে হবে যে তারা বাংলাদেশের মতো মার খাবেন, মন্দির জ্বালাবেন, নিজের মেয়েদের ইজ্জত লুটতে দেবেন, নাকি লড়াই করবেন এবং সেই সরকারকে পরাস্ত করবেন যে সরকার ইনডাইরেক্টলি ফিরহাদ হাকিম সাহেব বা তাদের হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লাহ চৌধুরী এদের এজেন্ডাকে চালাতে দিচ্ছে। এদের এজেন্ডা পরিষ্কার। এরা সিপিএমের সময় সাথে সিপিএমকে ব্যবহার করেছে, তৃণমূলের সময় তৃণমূলকে ব্যবহার করছে, অন্য যে কোনো সো কল্ড সেকুলার পার্টি হলে তাদেরকে ব্যবহার করবে। তাদের একটাই কাজ, যেমন করে হোক গাজওয়ায়ে হিন্দ করা। গাজওয়ায়ে হিন্দ মানে হচ্ছে গোটা ভারতবর্ষকে ইসলামে রূপান্তরিত করা। সেটা পারেনি এতদিন পর্যন্ত, আগামী দিনেও পারবে না আমার বিশ্বাস। হিন্দু সমাজ লড়াই করে ঠিক লড়ে নেবে, কিন্তু হিন্দুদেরকে একত্রিত হতে হবে এবং রাজনৈতিকভাবে একত্রিত হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের লোভে আজকে যদি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখি, সেই মহিলারাই আগামী দিনে বাংলাদেশের মতো রেপ হবে এদের হাতে, এই ফেনাটিক অর্গানাইজেশনের হাতে। অনেক কিছু হয়ে যায়। আমরা তো দেখতে পাই না যে চন্দ্র বা সূর্য কত জোরে জলকে আকর্ষণ করছে, কিন্তু নদীতে তো জোয়ার ভাটা হয়। চন্দ্র সূর্য খুব শক্তিশালী, অপেক্ষা করুন, জোয়ার ভাটা ঠিক হবে। এই যে আবাস যোজনার যে বিষয়টা আপনি বললেন, এখনো কিন্তু অভিযোগ